বলুন আপনার নাম। আপনার নাম কি? রাধা বলল। আপনি এখানে এলেন কিভাবে, হারিয়ে গেছিলেন কিভাবে? ছেলেদের নাম দিবেন। আপনি এখানে এলেন কিভাবে? এখানে এলেন কিভাবে বলছে। পথ ভুলে বাড়ি ছেড়ে ১০০ কিলোমিটার দূরে রামচন্দ্রপুর গ্রামে বৃদ্ধ। ২৩ তারিখ রাত ৮টার কাছাকাছি সময় প্রায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি, নাম রাধানাথ পাত্র, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রামচন্দ্রপুর গ্রামে এসে জ্ঞান হারিয়ে পড়ে যান। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। বিষয়টি বুঝতে পেরে রামচন্দ্রপুর গ্রামের সমাজসেবী গণেশ চন্দ্র গিরি, রঘুনাথ পণ্ডিত এবং আরও কয়েকজন গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয় মানুষের সহযোগিতায় ওই বৃদ্ধকে রামচন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সযত্নে রাখা হয়। সমাজসেবীরা সেলুনে তার চুল দাড়ি পরিষ্কার করেন, একটি নতুন পোশাক প্রদান করেন এবং গতকাল রাত্রে ও আজ দুপুরে খাবারের ব্যবস্থাও করেন। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড পাওয়া যায়, যার মাধ্যমে জানা যায় তার নাম রাধানাথ পাত্র। আধার অনুযায়ী তার পুত্রের নাম কাশীনাথ পাত্র এবং তার বাড়ির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বলবান্দি গ্রামে। উদ্ধারকারীরা গতকাল রাতেই কোলাঘাট থানায় খবর দেন। পরবর্তীতে গোয়ালতোড় থানার সহযোগিতায় রাধানাথ পাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং তারা আজ দুপুর নাগাদ রামচন্দ্র গ্রামে দুপুরের কাছাকাছি সময় পরিবারের সদস্যরা রামচন্দ্রপুর পৌঁছান। এরপর গণেশ চন্দ্র গিরি, রঘুনাথ পণ্ডিত এবং কিছু গ্রামবাসীর উপস্থিতিতে রাধানাথ পাত্র বাবুকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। রাধানাথ বাবু ফিরে যান তার নিজের বাড়িতে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট। আমার জামাই আছে, মেয়ে বাইরে। নমস্কার, আমার নাম রঘুনাথ পণ্ডিত এবং আমার সঙ্গে আছে আমাদের গণেশ দা, আমাদের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি। এবং এই যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম হচ্ছে গিয়ে রাধানাথ পাত্র। এনার দুই ছেলে, পরে জানতে পারলাম বিশ্বনাথ পাত্র এবং কাশীনাথ পাত্র। ইনি আমাদের ডেবরা থানার অন্তর্গত, গড়বেতা থানার অন্তর্গত গোয়ালতোড়ে এনার বাড়ি। এবং ইনি সেখান থেকে 82 ইয়ার্স বয়স্ক মানুষ। কালকে আমাদের এখানে গ্রামের মধ্যে যে কোনোভাবেই ঘোরাফেরা করছিলেন। আমরা এনাকে এসে জিজ্ঞাসা করি, কিন্তু ইনি এনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তো কালকে রাত থেকে আমরা আমাদের হসপিটাল রামচন্দ্রপুর পিএইচসি, এখানে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এনারা এখানে কালকে রাত্রে রাখেন এবং কোলাঘাট থানাতে এনার ব্যাগ খুলে দেখি আধার কার্ডটা পাই এবং এনাদের সেই আধার কার্ডটা পেয়ে আমরা কোলাঘাট থানাতে জানাই। কোলাঘাট থানা থেকে গড়বেতা থানাতে যোগাযোগ করা হয় এবং গড়বেতা থানা থেকে তাদের বাড়িতে যোগাযোগ করা হয়। এবার তারপরে ইনি হচ্ছে গিয়ে খুবই অসুস্থ বোধ করেন। আমাদের ডাক্তারবাবু হসপিটালে এনাকে সেবা শুশ্রূষা দেন। আজকে সকাল থেকে এনাকে স্নান করিয়ে, চুল দাড়ি কাটিয়ে, খাইয়ে এবং নতুন জামা কাপড় আমার পঞ্চায়েতের প্রতিনিধি গণেশ বাবু এটা করেন। এবং এনার বাড়ির লোক আসছেন, এনার বাড়ির লোকের হাতে কোলাঘাট থানার পুলিশ থাকবেন, এনার বাড়ির লোকের হাতে এনাকে হ্যান্ড ওভার করে দেবো। এনার বাড়ি কোথায়? বোলবান্দি, আপনার গড়বেতা 2 পঞ্চায়েতের আন্ডারে। আমার নাম রঘুনাথ পণ্ডিত, আমার বাড়ি রামচন্দ্রপুর। কালকের সন্ধ্যা 7টা নাগাদ ইনি আমাদের হসপিটালে আসেন এবং এসে স্পেসিফিকভাবে উনি কিছু বলতে পারছিলেন না যে কেন এসছেন হসপিটালে বা কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে। তো তারপরে আমরা ভালো করে খোঁজ নিতে উনি দেখলাম উনি একটু মেন্টালি একটু ডিস্টার্ব, ঠিক আছে। উনি নিজের নামও ঠিকঠাক করে ফার্স্টে বলতে পারছিলেন না এবং কোথা থেকে এসছেন সেটাও বলতে পারছিলেন না। তো তারপরে আমরা আমাদের এখানের যারা আছেন স্থানীয় দাদাদেরকে ডাকা হয় এবং ওনারা হচ্ছে যে ওনার আধার কার্ড দেখে পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ তারপরে আধার কার্ড অনুযায়ী ওখানে লোকাল যে থানা আছে ওখানে ইনফর্ম করে এবং ওখান থেকে বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যায়। তারপরে বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট হয়। বাড়ির লোকরা ভোরবেলা বেরিয়ে আসেন। আপাতত কালকে সারা রাত উনি আমাদের হসপিটালেই ছিল, হসপিটালেই থাকা হয় এবং বাড়ির লোক আসছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এসে গেছেন বাড়ির লোক? তো বাড়ির লোক, হ্যাঁ, চলেই এসছে বাড়ির লোক। তো বাড়ির লোককে আমরা ওনাদের বাড়ির লোককে হ্যান্ড ওভার করবো আমরা। তো এই হচ্ছে ব্যাপার। বাকি যারা দায়িত্ব অ্যাকচুয়ালি নিয়েছেন তারা হচ্ছেন যে আমাদের এইখানকার স্থানীয় যে দাদা আছেন, এনারা কিছু বলবেন এনাদের দিকে একবার। আপনার নাম? আমার নাম ডক্টর সৌমদীপ ভূঁইয়া। আপনার নাম কি? আমার নাম গোপীনাথ দে,
বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গোয়ালতোড়। আচ্ছা কি হয়েছে বলুন? আমার দাদু পরশুদিন বাড়ি থেকে বেরিয়ে যায় হঠাৎ করে, কাউকে না জানিয়ে। দাদুর নাম রাধাবল্লভ পাত্র। হঠাৎ করে উনি বাড়ি থেকে বেরিয়ে যায় কাউকে না জানিয়ে। আর তখন থেকে আমরা বাড়ি থেকে খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে আমরা মিসিং ডায়েরি করতে গেলাম গোয়ালতোড় থানা থেকে। সেখান থেকে আমরা ওখানে ওনারা খোঁজ দেয়। উনি অলরেডি আগে মিসিং হয়েছিল 6 মাস আগে, সেটা তখন আমরা খুঁজে পেয়েছিলাম বসিরহাট থেকে। দ্বিতীয়বার এটা হলো কাহিনী, কত ঘটনাটা। আমরা ওনাকে রামচন্দ্রপুর পূর্ব মেদিনীপুর থেকে আমরা রঘুনাথ পণ্ডিত দা আর গণেশচন্দ্র গিরিদা আমরাকে ফিরে পেয়েছি আর কি, সুস্থ স্বাভাবিকভাবে ফিরে পেলাম আমরা। আচ্ছা ওনাকে মানে মানসিক কোনো সমস্যা আছে? মানসিক সমস্যা আছে ওনার। আপনার বাড়ি কোথায়? বাড়ি গোয়ালতোড় থানাতে। গ্রামের বাড়ি বলতে হবে? গ্রামের নাম কি? গোলবান্দিতে। কোন ডিস্ট্রিক্ট? পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আপনার নাম? গোপীনাথ দে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।